আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের টপিকটা হচ্ছে শপিফাইয়ের গ্লোবাল অবজেক্টস নিয়ে আলোচনা করা, মূলত settings_schema.json এই ফাইলটা এবং শপিফাইয়ের যে কাস্টমাইজারের যে থিম সেটিংসগুলো হয় এইটা নিয়ে আলোচনা করা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার স্টোরে লগ ইন হয়ে নেবেন আমার মতো। এরপরে কোথায় ক্লিক করবেন? এরপরে অনলাইন স্টোর ক্লিক করবেন। অনলাইন স্টোর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। যেহেতু আমাদের একটা কপি করা ছিল, আমরা এটাকে পাবলিশ করে দেব। সো পাবলিশ করার পর এটাকে আমরা রিনেম করে নেব। তো রিনেম করব গ্লোবাল সেটিংস। তো এটাকে রিনেম করা হয়ে গেল। সো গুড প্র্যাকটিস হলো যখন আপনি কোড করবেন তখন এটাকে ডুপ্লিকেট করে রাখবেন। তো থিম ডুপ্লিকেট হয়ে গেছে। যদি এখন আপনার কোনো কোডে ঝামেলা হয়ে যায় তখন এই যে কপি যে থিমটা আছে এটাকে পাবলিশ করে রিনেম করে নেবেন। তো এরপরে কোথায় ক্লিক করবেন? এরপরে ক্লিক করবেন কাস্টমাইজারে, কিন্তু আপনার মাউসের লেফটে ক্লিক করুন, ওপেন ইন নিউ ট্যাব করুন, এটা নিউ ট্যাবে ওপেন হোক। আর আপনি অ্যাকশনের উপর ক্লিক করুন এডিট কোডের উপর। তারপরে লেআউট ফোল্ডারটা ওপেন থাকলে বন্ধ করুন। টেমপ্লেটস কনফিগ যে ফোল্ডারটা আছে এর মধ্যে দুটো ফাইল থাকে মূলত, একটা settings_data.json আর একটা settings_schema.json। মূলত settings_data.json ফাইলে মূলত আপনি যে কাস্টমাইজারগুলো কাস্টমাইজ করেন ঠিক সেগুলো এখানে থাকে। কোন কালার দেবেন না দেবেন, যা যা করবেন সব কিছু এখানে এসে জমা হয়ে থাকবে। আর settings_schema.json যা যা করবেন এগুলো মূলত একটা করে অপশন তৈরি করে দেবে আপনার শপিফাইয়ের থিম সেটিংসের মধ্যে। তো চলুন এবার দেখা যাক কিভাবে থিম সেটিংসগুলো কাজ করে। সো এবার আপনার যে নতুন যে একটা ট্যাব ওপেন করতে দিয়েছিলেন সেখানে চলে যান। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা মূলত এটার সাথে সুপরিচিত, থিম সেটিংস লেখা আছে, ঠিক এখানে ক্লিক করবেন। ওকে, সো থিম সেটিংসে ক্লিক করুন। থিম সেটিংসে ক্লিক করার পরে এখানে একটা অপশন থাকবে অ্যাপ এমবেডস। মূলত যে কাজগুলো হবে আমাদের সেটা হচ্ছে থিমে হবে। এখানে দেখুন কালার্স লেখা আছে, টাইপোগ্রাফি লেখা আছে, স্টাইলস, লেআউট, সোশ্যাল মিডিয়া, সার্চ ইনপুট, ফ্যাভিকন আইকন, কারেন্সি ফরম্যাট, চেকআউট আর থিম স্টাইল। ঠিক আছে, আমরা একটা স্টাইল চেঞ্জ করে দেখি। এটা দুটো ভার্সন আছে ডন থিমে, একটা ক্রাফট আর একটা ডিফল্ট। সো আমরা ক্রাফট থিমটা একটু দেখে নিই। ক্রাফট যে থিম স্টাইলটা আছে এটা খুবই বাজে এবং জঘন্য যদি আপনি দেখেন ভালোভাবে। সো অতটা অ্যাট্রাকটিভ না। সো আপনি যদি ডিফল্ট থিমটা দেখেন তাহলে এটা দেখবেন অনেকটা ক্লিন, মিনিমাল যেটাকে বলে, অনেক সুন্দর। আর হচ্ছে এর হচ্ছে কালার কম্বিনেশনটা অনেক জোস। ঠিক আছে, সো এখানে চেঞ্জ স্টাইলটা করে নিতে পারবেন। তারপরে এখান থেকে সবগুলো কালার চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইট যতগুলো কালার আছে। তারপরে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন, এখানে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে স্টাইলে এসে স্টাইলগুলো চেঞ্জ করে দিতে পারবেন। মানে গ্লোবাল যে সেটিংসগুলো হবে মূলত এই থিম সেটিংস থেকে চলে আসে। আর এগুলো মূলত করা আছে settings_schema.json ফাইলে। তো আমরা দেখি এই কালার্স কই আছে। সো আমরা টাইপস নিয়ে কাজ করছি, যখন হচ্ছে ডাইনামিক সেকশন করছি তখন আমরা টাইপস নিয়ে কাজ করছি। সো আপনি কন্ট্রোল F চাপুন এবং হচ্ছে টাইপ ইনভার্টেড কমা শুরু করুন, টাইপ লিখুন, তারপরে একটা কলম দিন, তারপরে আরেকটা হচ্ছে ইনভার্টেড করা শুরু করুন, কালার লিখুন। দেখুন এই যে এই কালারগুলো থেকে মূলত এখানে কালারগুলো আসতেছে, এই যে কালারগুলো আসতেছে। সো আশা করি বুঝতে পারছেন যে মূলত ডাইনামিক সেকশনে যে টাইপগুলো নিয়েছিলাম সেইগুলো এখানেই ব্যবহার করা হয়। জাস্ট এখানে সেকশন না, এটা মূলত পুরো একটা গ্লোবাল সেটিংস। সো এটা সেকশনের মধ্যে না, এটা গ্লোবাল একটা সেটিংসের মধ্যে এই কাজগুলো করা হয়ে থাকতেছে। সো এটা খুবই সহজ একটা বিষয়, আমরা পরবর্তীতে কোড করে আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, সো আজকের ভিডিও এতটুকুই। আপনি আশা করি বুঝতে পারছেন যে এই দুটো জিনিস কি। থিম সেটিংসটা মূলত এই যে settings_schema.json ফাইলের সাথে কানেক্টেড। আপনি চাইলে এই কোডগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।